তো হুজুর আমরা কি ব্যাংকে কোরবানি করতে পারি? হ্যাঁ, করতে পারেন। ব্যাংকে আপনি কোরবানি করতে পারেন, কিন্তু আমাদের যারা সরকারি ট্রেনিংয়ে গিয়েছেন সেখানে কিন্তু গভর্নমেন্ট থেকে পরামর্শ দিয়েছেন যে আপনারা ব্যাংকে কোরবানিটা দিয়েন না। আপনারা যারা ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়েছেন সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর কারণটা হলো কি, আমরা জামারাতে পাথর মারব, পাথর মারার পর এরপরে আমাদের দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে কোরবানি করা। কোরবানি নিশ্চিত যখন হব এরপর আমরা মাথা মুন্ডন করব। আপনি ব্যাংকে টাকা জমা দিলেন, বলবে আপনার কাছে মেসেজ আসবে। তো সেই মেসেজটা কি, আপনি ব্যাংকে টাকা জমা দেন, ব্যাংকে টাকা জমা না দেন, হজ ভিসা দিয়ে আপনারা যারাই সিম কিনেছেন প্রত্যেকের সিমে সকাল 10টা থেকে 11টার মধ্যে মেসেজ চলে আসবে। এটা অটো মেসেজ, সার্ভার থেকে একটা মেসেজ ছেড়ে দিবে, যত লক্ষ হাজি সিম কিনেছে হজ ভিসা দিয়ে প্রত্যেকের মোবাইলে SMS চলে আসবে। বাস আমি তো SMS পেয়ে গেলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ও আমি তো কোরবানি তো হয়ে গেছে, SMS পেয়ে গেছে, আমার কোরবানি তো হয়ে গেছে, মাথা মুন্ডন করে ফেলি। এখন কথা হলো এই কোরবানিটা হয় 3 দিন। মেসেজ না আপনার সকাল 10টা, 10 তারিখ 10 জিলহজ 10টা 11টার মধ্যে আপনার মেসেজ পেয়ে যাবেন। এখন আপনার টাকার কিনা ছাগল দুব্বা ওইটা কি আপনার 10 তারিখে জবাই হলো না 11 তারিখে হলো না 12 তারিখ হলো, আপনি তো জানলেন না। 3 দিন তো কোরবানি হবে। এখন আপনারটা কোন দিন ভাগে পড়ছে? আপনি তো মাথা মুন্ডন করে ফেলছেন। এখানে আপনার হজের তারতিবের মধ্যে খেলাফ হয়ে গেল। সম্মানিত হজ্জাজ বৃন্দ, তাহলে আমরা করব কি? তাহলে আপনার বিশ্বস্ত লোক আপনি খুঁজে বের করেন। আমরা যেটা করি, আমরা সৌদি আরবের একজন শায়েখ, সেই শায়েখকে আমরা দায়িত্ব দিই। উনি সেখানে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে হজ ব্যবস্থাপনার উপর একটা দায়িত্ব থাকে ওনার। উনি আমাদের খুব নিকটতম লোক। তো বলি যে আমরা আরাফা, মুজদালিফা, জামারাত 7 তারিখ রাতে আমরা ঘুম মারবো, 8 তারিখ রাতে ঘুম মারবো, 9 তারিখ রাতে আমরা ঘুম মারবো, এরপরে জামারাতে পায়ে হেঁটে এসে পাথর মারবো, মক্কায় আসবো, এসে আবার কোরবানি দিতে যাবো। আসলে শাস্তি কুলাবে না। কোরবানির হালাকা অনেক দূরে। আপনি যদি নিজে কোরবানি করতে যান আপনার 200 রিয়াল দেওয়া লাগবে, তখন ঠিকমতো ট্যাক্সিও পাওয়া যায় না। তো এর চেয়ে শায়েখকে বলি আপনি যদি মেহেরবানি করে আমাদের দায়িত্বটা নেন। উনি আবার বেশি দায়িত্ব নিতে পারেন না, কারণ ওইটা কোরবানি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, শখানিক লোকের দায়িত্ব সর্বোচ্চ উনি নিতে পারেন। তো ওনাকে এগুলো বুঝ করে আমরা 7 তারিখ এহরাম বাঁধার আগে ওনাকে দায়িত্ব দিয়ে দেই। তখন উনি ওনার টিমকে দিয়ে ছাগল কিনাইয়া এক জায়গাতে নিয়ে রাখেন। আমরা জামারাতে পাথর মেরেই ফোন করে দিয়ে আমাদের পাথর মারা হয়ে গেছে, ব্যাস ওনারা বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে দেয়। একটা একটা করে আমাদেরকে ভিডিও দেয়, এই একটা বিসমিল্লাহ আল্লাহু আকবার 1 2 3 এরকম করে জবাই করে আর আমাদেরকে ছবিগুলো পাঠায়, ভিডিওটা পাঠায়। এরপর যখন আমাদের সবগুলো কোরবানি কমপ্লিট, আমরা হাজী সাহেবদেরকে বলি কোরবানি কমপ্লিট, এবার আপনারা মাথাটা মুন্ডন করেন।